হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে ভারতে বারবার তাকে ফেরত দেওয়ার জন্য অনেক দরখাস্ত দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনোটাই করে নাই এবং তারা এগুলো মানে নাই। তো আজকেরা আমরা আসলে কতটা বিপদগ্রস্ত ভারতের ভারতের গণমাধ্যম যেভাবে প্রোপাগান্ডা চালাইতেছে, যেভাবে বাংলাদেশকে পুরো নাই করে দিতেছে, আসলে তাদের আঘাতটা কোথায় লাগছে এটা বুঝতে হবে আমাদেরকে, যে তাদের মেইন স্বার্থটা কোথায়। আসলে তারা যে আমাদের সাথে বিগত দিনে যে বড় বড় যে বেইমানিগুলো করছে, এর মূল এটা হচ্ছে যে মাটি। তারা যে আমাদের যে পরিমাণ মাটি তারা জবরদখল করে আসে, আজকেরা যদি তারা কোনো ভুল করতে যায় তাহলে তাদের ওই ভূখণ্ড তাদেরকে ছাড়তে হবে, এই ভয় তাদের সবসময়ের জন্যই থাকে এবং আসে। বিগত দিনেও তারা এর প্রমাণ বহু দেখাইছে, আর সামনেও দেখাইবে। আজকেরা শেখ হাসিনাকে তারা আশ্রয় দেবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক জিনিস। আজকেরা অন্তর্বর্তী সরকারের যদি শেখ হাসিনাকে ফেরত আনতে হয় তাহলে এভাবে আবেদন করে কিছু হবে না, আর ইন্টারপোলের কাছে যাইও কিছু হবে না, কারণ আসলে এই ব্যাপার, রাজনৈতিক ব্যাপারগুলো এটা ইন্টারপোলের আয়ত্তের বাইরে রাখে। এরা তারা সব ধরনের আসামিকে তারাই করে না। এটা ক্রাইম ব্রাঞ্চ বা এটা ক্রাইম, কিন্তু মনে করেন রাজনৈতিক যে বিষয়গুলো এগুলো তাদের ইসের বাইরে, তারা এগুলো নিয়ে করে না। তো আমাদেরকে যদি অন্তর্বর্তী সরকারের যদি শেখ হাসিনাকে আনতে হয় তাহলে তৃতীয় কোনো পন্থা অবলম্বন করতে হবে, সেটা হোক আপুসে বা জোরে, যেটাই হোক। কিন্তু এই যে অবস্থা, আর তৃতীয় হইলে দিয়া সে ওই সময় পারে নাই বঙ্গবন্ধুরে থামাই রাখতে, সে পারে নাই যে বঙ্গবন্ধু জাতিসংঘে আপনি যাইয়েন না, কিন্তু সে গেছিল। এটা আমার মনে হয় না যে তার আসলে খুব ভালো লাগছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। শুধু আমরা ওই সামনে যেটা পাইলাম ওইটা নিয়েই খালি মাথা কামাইলাম এরকমের না। আসলে রাজনীতি একদিক দিয়ে এটা চারদিক দিয়ে আসে, চারদিক দিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ভারত আমাদের শত্রু, আমাদের ভূ রাজনৈতিক শত্রু। ভারত আমাদের মূলত ভূ রাজনৈতিক শত্রু, এইটা হচ্ছে মেইন কথা। তারা আমাদের চারোপাশ দিয়ে ঘিরে রাখছে। আসলে আমাদের চারোপাশ দিয়ে যে ঘিরে রাখছে, ওই সম্পত্তিগুলো তাদের থাকতো ঠিক ছিল, কিন্তু ওই সম্পত্তিগুলো আমাদের ছিল। এই যে চিকেন নেক দিয়ে ঢোকাটাই তাদের ভুল ছিল, এবং এই ভুলগুলো তারা করছে, তারা এগুলো সময় করছে। আজকেরা যদি আল্লাহ আমাদেরকে সচেতন করে বা আমাদেরকে সমর্থন দেয়, দেশের যে অবস্থা, চারদিকে যে অবস্থা, এতে আসলে সামনের দিনগুলো খুব একটা ভালো লাগতেছে না বা ভালো এগুলো আশা করা যাইতেছে না। তো আমাদের সার্বিকভাবে প্রস্তুত থাকা উচিত সব দিক দিয়া। ডক্টর ইউনূস সাহেবকে আমি একটা কথাই বলবো যে স্যার, মানুষ তার চিরজীবন বাঁচে না, বাঙালি জাতি এতকাল অনেক নেতা পাইছে, অনেকই পাইছে, কিন্তু আপনি তো স্যার নেতা না। আপনি এদেশের একজন নোবেল বিজয়ী একজন লোক, শান্তিতে নোবেল পাওয়া। আপনি কীভাবে এদেশে শান্তি বজায় রাখা যায়, কীভাবে এদেশে শান্তি বজায় থাকে, আমাদের সার্বভৌমত্ব, আমাদের যেই এগুলা কীভাবে রক্ষা হয়, কীভাবে আমাদের ইসলাম রক্ষা হয়, কীভাবে আমাদের সম্মান রক্ষা হয়, আপনি এই দিকগুলো দেখবেন। আপনার সুস্থতা কামনা করে, বাংলাদেশের দীর্ঘায়ু কামনা করে, সবার সুস্থতা কামনা করে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।